তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের যে তোমাদের লিস্ট অফ সিলেক্টেড অফ উইথআউট লিস্ট ক্যান্ডিডেট, ঠিক আছে। তোমাদের মেরিট লিস্ট বেরিয়ে গেছে, ঠিক আছে। তো এটা কিসের, সেটা হচ্ছে নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশন লিমিটেডের যে তোমাদের যে লিস্ট যে সিলেকশন লিস্ট যেটা আছে সেই সিলেকশন লিস্টের কিন্তু এখানে প্যানেল বেরিয়ে গেছে, ঠিক আছে। সিলেক্টেড প্যানেল, ঠিক আছে। দেখো পোস্ট অফ দ্য সেকেন্ডারি অফ ট্রেনার টেকনিশিয়ানের ক্ষেত্রে মেনটেনেন্স ইলেকট্রিশিয়ানের দেখো তোমাদের নাম দেওয়া আছে এখানে, ঠিক আছে। যারা জেনারেল ক্যান্ডিডেট আছো আর ইডাব্লিউএস ক্যাটাগরি, যেটা ইডাব্লিউএস ক্যাটাগরি যারা আছো এখানে তোমাদের নাম দেওয়া আছে কিছু কিছু নামে, যেমন গুলাব সিং লাডো, ঠিক আছে, বান্টি কৌশি, অঙ্কিত সাওয়া, ঠিক আছে, উজ্জ্বল আনেদ, ঠিক আছে, দীপু বর্মা, প্রদীপ কুমার সাওয়া, ঠিক আছে। এইগুলো কিন্তু বেরিয়ে গেছে, ঠিক আছে। এটা দেখো ওবিসি এনসিএল, ঠিক আছে, নিউক্লিয়ার কর্পোরেশন লিমিটেড, ঠিক আছে, নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশন লিমিটেড, ওবিসি এনসিএল, ঠিক আছে। প্রত্যেকটা নাম কিন্তু এখানে দেওয়া আছে, কি দেওয়া আছে, অ্যাপ্লিকেশান নাম্বার, ঠিক আছে, যে এখানে অ্যাপ্লিকেশান নাম্বার এখানে দেওয়া আছে, ঠিক আছে। তারপর হচ্ছে তোমাদের যে রোল নাম্বার, তারপর হচ্ছে ক্যাটাগরি, ঠিক আছে, কোন ক্যাটাগরিতে তুমি বিলং করছো, ঠিক আছে। এখানে দেখো ভ্যারিয়াস অফ ক্যাটাগরি দিয়েছে। তারপর তোমার জাতি ইডাব্লিউএস, ওবিসি, ঠিক আছে। তারপর হচ্ছে এসসি এসইউআর, ঠিক আছে, সোহেল আলী, ঠিক আছে, জেনারেল ক্যান্ডিডেট, ঠিক আছে। তারপরে হচ্ছে লোকসা কুমার শর্মা, ঠিক আছে, গোবিন্দ, ঠিক আছে, গোবিন্দর এখানে পেয়েছে, ঠিক আছে। তো তারপরে হচ্ছে তোমাদের এখানে দিয়েছে জ্ঞানসি পাটেল, সুরজ মোনাল, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে তোমাদের এখানে দেওয়া আছে সমস্ত কিছু কিন্তু লিস্ট বেরিয়ে দিয়েছে, ঠিক আছে। ওয়েটিং লিস্ট দেওয়া আছে, ঠিক আছে, ওয়েটিং লিস্ট যাদের ওয়েটিং লিস্ট আছে তাদেরও এখানে বেরিয়ে দিয়েছে, ঠিক আছে। এখানে সমস্ত কিছু এখানে কি বলেছে, দি সিলেক্টেড অফ প্যানেল দ্য অর্ডার অফ মেরিট, ঠিক আছে, মেরিট লিস্ট বেরিয়ে গেছে। তো যারা তোমাদের ভাবছিলে যে তোমাদের কবে তোমাদের মেরিট লিস্ট বেরোবে এনসিএলের, তো আজকে বেরিয়ে গেল। তো সেই ক্ষেত্রে তোমাদের যারা এর মধ্যে যাদের নাম নেই তাদের একটু অপেক্ষা করবে, আর ওয়েটিং লিস্ট করা আছে, ঠিক আছে। এখানে ওয়েটিং লিস্ট মানে তোমাদের একটু টাইম লাগবে, ঠিক আছে, এখানে রিমার্ক করা আছে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে তোমাদের প্রিপেয়ার হবে। তারপর হচ্ছে তারপরে দেখো হুইল দ্য এভরি অফ দ্য কেয়ার অফ দ্য প্রিপেয়ার অফ রেজাল্ট এনপিএসিএল অ্যান্ড দ্য রিজার্ভার এভার অফ দ্য অগার অফ দ্য ওমেশন ইফ ইউ এনি, মানে যে কোনো ক্ষেত্রে যদি এনপিএসিএল রেজাল্টের যদি রাইট না হয়, ভুল থাকে, তো সেই ক্ষেত্রে সেটাকে সংশোধন করা যাবে, ঠিক আছে। ডিউ টু দ্য সিলেক্ট অফ দ্য প্রমোশন ডাজ নট অফ দ্য কনফিয়ার দ্য লিস্ট অফ দ্য অকার অফ দ্য জয়েন্টি অফ দ্য 1 year অফ দ্য ডেটেড অফ জয়েন, ঠিক আছে। এখানে তোমাদের বলে দিয়েছে যাদের লিস্ট আছে, আমি এটা হোয়াটসঅ্যাপ গ্রুপ বা টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো, তো সেইখান থেকে তোমরা দেখে নেবে, ঠিক আছে। তা তোমাদের অনেক ছাত্রছাত্রীদের যারা এখনও পর্যন্ত যাদের লিস্ট বেরোয়নি, অবশ্যই কিন্তু এনসিএল বের করে দেবে, ঠিক আছে। এনসিএলের যে আছে, তো সেই ক্ষেত্রে এইটা হচ্ছে ত্রিপুরা মাদ্রাজ, ঠিক আছে, স্টেট, তো মাদ্রাজের স্টেট, তো সেই ক্ষেত্রে তোমাদের কিন্তু বলে দেওয়া হবে, ঠিক আছে। আশা করছি তোমাদের যদি আরও কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করো। সকলে ভালো থাকবে, সুস্থ থাকো, থ্যাংক ইউ।